রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ, রাধিকা ব্লগ তোমাদেরকে নিয়ে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এখন হলো 5:30 বাজে। 5:30 থেকে শুরু করেছি আমি আমার ব্লগটা। আর বন্ধুরা, আজকে চলে যাব, অনেক দিন হয়ে গেছে, এখন তো বাড়ি যেতে হবে। তো দিদি এখন একটু ভালোই আছে। আমরা আজকে চলে যাচ্ছি গুয়াহাটি। তো এখন হলো 5:30 বাজে। আমরা সবাই রেডি হচ্ছি, তো দেখতে থাকো একদম গুয়াহাটি অবধি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ঘুমের থেকে উঠেছি, অবস্থা খারাপ আছে। সকাল সকাল, এত সকালও না, এখন 5:30 বাজে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল দিদির বাড়ির কেউই উঠেনি। আর আমরা একটু জলদিই যাব, তার জন্য দিদি সকালে একটু চাটা করে দিচ্ছে। লাল চা আর বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদেরকে দেখো, আমাদের পিছে পিছে ওরা দুই বোন আর দিদি জামাইবাবু সবই যাচ্ছে। তো আমরা এই গাড়িটাতেই যাব। তো ওই দিন বাসে এসে খুবই কষ্ট হয়েছিল বন্ধুরা। তো এই জন্য জামাইবাবু এটাই ঠিক করে দিল। তো দেখো, আমরা ফাইনালি গাড়িতে উঠে গেলাম। আর এখন খুবই আরামে বন্ধুরা, অসুবিধেই হয়নি। আর বাইরে একটু বৃষ্টিও হচ্ছিলো, তো বাইরেটা দেখতে খুবই ভালো লাগছিল। তো এই যে দেখো, অল্প অল্প বৃষ্টিও হচ্ছে। আর বাইরের দৃশ্যগুলো, বাসের রাস্তার যে দৃশ্যগুলো খুবই সুন্দর। আর এটা হলো চাপাতি বাগান আমাদের আসামের। তো সেটা একটু ভিডিও করে নিলাম। তো গাড়িতে খুব বোরিং হচ্ছিলাম। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি বাড়িতে। তো এই যে দেখো, খুবই আরামে আমরা পৌঁছেছি বাড়িতে। তো এই যে দেখো, বাড়ি এসে গেছি। রাধে রাধে বন্ধুরা, তো বাড়ি এসে গেছি। তো এখন হলো সব পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে স্নান করব। স্নান করে তারপর হলো পুজো করব। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।